বাংলা নববর্ষ বরণে রমনার বটমূলে চলছে ছায়ানটের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈশাখ উদযাপনের রঙিন আয়োজনে মুখর রাজধানীর রমনা বটমূল। আমরা জানি প্রতি বছর ছায়ানটের শিল্পীরা ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বৈশাখ উদযাপন করেন, বরণ করে নেন, এবং সেই আয়োজনটি কিন্তু এখন চলছে। অর্থাৎ সেই যে বর্ষবরণের যে আয়োজন, সেই আয়োজনের যে মহড়া অর্থাৎ প্রস্তুতি, সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি ছায়ানটের যে বিভিন্ন বয়সের শিল্পীরা তারা প্রতি বছর এই কাজটি করে থাকেন। অর্থাৎ বৈশাখের ঠিক আগের দিন তাদের যে নিজেদের ঝালাই করে নেওয়া, অর্থাৎ যে যন্ত্রের সঙ্গে কণ্ঠের যে একটি সমন্বয় করে নেওয়া, সেই সমন্বয়ের কাজটি ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যেতে পারে বৈশাখের ঠিক আগের দিন অর্থাৎ চৈত্রের শেষ দিনটিতেই কিন্তু বৈশাখের আবহ তৈরি হয়ে গিয়েছে। শুধুমাত্র যে ছায়ানটের শিল্পীরাই যে তাদের যে আয়োজনটি তারা বা গানের মাধ্যমে যে বৈশাখ বা বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করে নেওয়ার যে আয়োজন করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তা কিন্তু নয়। একই সঙ্গে রাজধানীতে দুটি কিন্তু উৎসব চলছে। এটি হচ্ছে একটি আমরা যেটি দেখতে পাচ্ছি এখন রমনা বটমূলে, আরেকটি কিন্তু একদম এখান থেকে খুব বেশি দূরে নয়, কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরাও কিন্তু তারা রাত দিন পরিশ্রম করছেন শুধুমাত্র বৈশাখ উদযাপনের জন্য, বৈশাখে বরণ করে নেওয়ার জন্য। তাদের উদযাপন সম্পর্কে আমরা সবাই জানি, সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার যে রঙিন আয়োজন, সেটিও কিন্তু একইভাবে সমান্তরাল ভাবে চলছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা যেতে পারে বাঙালির যে অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব, অসাম্প্রদায়িক বাংলাদেশের যেটি প্রতিনিধিত্ব করে অর্থাৎ পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ উদযাপনের যত ধরনের প্রস্তুতি আছে সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হচ্ছে। শেষের দিকে আগামীকাল নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে বরণ করে নেবে আপামর বাঙালি। এই ছিল আমার কাছে রমনা বটমূল থেকে পহেলা বৈশাখ উদযাপনের যে প্রস্তুতি তার সবশেষ খবর। বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতির খবর জানাতে রমনার বটমূল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।